পুরীর রথযাত্রায় হুড়োহুড়ি, পদপৃষ্ট হয় মৃত এক ভক্তের, আহত কমপক্ষে শতাধিক। রথযাত্রা সকাল থেকেই মুখভার আকাশের, বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু জেলায় জেলায়। গতকাল বিকেল থেকে মুষলধারে বৃষ্টি শুরু জগন্নাথ দেবের পুরী ধামে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে অগণিত ভক্ত সমাগম পুরীতে। পুরীর রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে ভক্ত। আজ রথযাত্রা, সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেশ জুড়ে মহাসমারোহে পালিত হল এই রথযাত্রা উৎসব। এই উৎসবের নেপথ্যে রয়েছে দার্শনিক তাৎপর্য। সনাতন ধর্মে যে প্রধান 12টি উৎসবের উল্লেখ রয়েছে, তার মধ্যে জগন্নাথ দেবের রথযাত্রা অন্যতম। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রথে উপবিষ্ট বিগ্রহ দর্শন করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। রথযাত্রার সময় রথের দড়ি স্পর্শ করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই রথের দড়ি হল ভক্তির প্রতীক। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। সমস্ত রীতিনীতি মেনে ভোর থেকে শুরু হয়েছে সমস্ত প্রস্তুতি। রাজ পরিবারের বংশধর এসে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড় দেওয়ার পরই রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। শুক্লাপক্ষের পুণ্যতিথিতে টান রথের রশিতে, যার প্রস্তুতি শুরু হয়েছে পবিত্র পহণ্ডি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আজ রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। জানা গিয়েছে, গতকাল প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে। আজও দফায় দফায় বৃষ্টি হচ্ছে সৈকত শহরে। তার মধ্যে রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে ভক্ত। রথযাত্রার শুরুতেই থাকে বলরামের রথ। বলরামকে বলা হয় গুরুর প্রতীক। এরপর সুভদ্রার রথ। সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। সবশেষে জগন্নাথের রথ, তিনি হলেন ঈশ্বরের প্রতীক। বলা হয়, গুরুর হাত ধরে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে 3টি রথ। জগন্নাথ দেবের নন্দী ঘোষ, বলভদ্রের তালধ্বজ, সুভদ্রার রথ দর্পদলন পদ্মজ। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী ধাম। জগন্নাথ দেবের আরাধনার পাশাপাশি বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে সমুদ্র সৈকত, সর্বত্রই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। এবছর রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের ন্যায় বহু ভক্ত সমাগম পুরীতে, যার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে রথযাত্রার অনুষ্ঠান সম্পন্ন করতে উড়িষ্যার প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্রের পাশাপাশি রথযাত্রা উপলক্ষে বিপুল ভক্ত সমাগম, সব মিলিয়ে একেবারে উৎসবের মেজাজ পুরী ধামে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে।